ভোর ৩টে থেকে ৫টায় ঘুম ভাঙে ঈশ্বরের সংকেত নাকি বিজ্ঞানের ব্যাখ্যা? হিন্দু শাস্ত্রে বলা হয় ভোর ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত সময় হলো ব্রহ্ম মুহূর্ত, সবচেয়ে পবিত্র মুহূর্ত। অনেক সাধু বিশ্বাস করেন এই সময় আত্মা সবচেয়ে বেশি জাগ্রত থাকে। কিন্তু যদি আপনার ঘুম নিজে থেকেই এই সময় ভেঙে যায়, তবে কি তা ঈশ্বরের আহ্বান নাকি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া? চলুন সত্যটা জানি। ভোর ৩টে থেকে ৫টার সময় অনেকেই হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা পান। কেউ এটাকে আধ্যাত্মিক সংকেত মনে করেন, আবার কেউ ভাবেন শরীরের কোনো সমস্যা। আসলে এই বিষয়টির পেছনে ধর্মীয় বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দুই দিকই রয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি: হিন্দু দর্শন অনুযায়ী ভোর ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়কে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী ধরা হয়। বিশ্বাস করা হয় এই সময়ে প্রকৃতি শান্ত থাকে এবং মন সবচেয়ে বেশি একাগ্র হয়। তাই সাধক ঋষিরা এই সময়ে জপ, ধ্যান, প্রার্থনা করতেন। অনেকে মনে করেন যদি এই সময় হঠাৎ ঘুম ভেঙে যায়, তবে তা হতে পারে ঈশ্বরের আহ্বান বা জীবনে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত। আধ্যাত্মিক মতে এই সময় অবচেতন মন বেশি সক্রিয় থাকে এবং আত্মার সাথে গভীর সংযোগ স্থাপন করা সহজ হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের শরীর একটি নির্দিষ্ট ঘুম জাগরণ চক্র অনুসরণ করে, যাকে সার্কাডিয়ান রিদম বলা হয়। রাতের শেষ ভাগে, বিশেষ করে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুমের গভীরতা কমে আসে। এই সময় শরীরের তাপমাত্রা সর্বনিম্ন থাকে, মেলাটোনিন হরমোন কমতে শুরু করে, ফলে ঘুম হালকা হয়ে যায় এবং সামান্য শব্দ বা স্বপ্নের কারণেও ঘুম ভেঙে যেতে পারে। এছাড়াও মানসিক চাপ, উদ্বেগ বা অতিরিক্ত চিন্তার কারণেও এই সময় ঘুম ভাঙতে পারে। অনেক সময় আমাদের অবচেতন মন দিনের দুশ্চিন্তা বা অপূর্ণ চিন্তাগুলোকে এই সময়ে সামনে নিয়ে আসে। তাহলে কি করণীয়? যদি মাঝে মাঝে ভোরে ঘুম ভাঙে এবং শরীর সতেজ লাগে, তাহলে এটি স্বাভাবিক। চাইলে এই সময় ৫ থেকে ১০ মিনিট ধ্যান বা প্রার্থনা করতে পারো। এতে মন শান্ত থাকবে এবং দিনটি ভালো কাটবে। কিন্তু যদি প্রায় ঘুম ভেঙে যায় এবং সারাদিন ক্লান্তি অনুভব করো, তবে ঘুমের অভ্যাস ঠিক করা দরকার। নির্দিষ্ট সময়ে ঘুমানো, মোবাইল কম ব্যবহার করা এবং শোবার আগে ভারী খাবার এড়ানো উপকারী হতে পারে। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙা কোনো ভয়ের বিষয় নয়। এটি আধ্যাত্মিক দৃষ্টিতে বিশেষ সময় হতে পারে, আবার বৈজ্ঞানিকভাবে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াও হতে পারে। গুরুত্বপূর্ণ হলো তুমি কেমন অনুভব করছো এবং তোমার শরীর মন কেমন আছে। সচেতন থাকলে এবং নিয়মিত জীবন যাপন করলে এই অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে গ্রহণ করা যায়। তাহলে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙা এটা কি ঈশ্বরের সংকেত নাকি বিজ্ঞানের স্বাভাবিক ব্যাখ্যা? সত্যটা হলো বিষয়টি নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর। যদি এই সময়ে আপনার ঘুম ভাঙে, ভয় পাবেন না, এটাকে নেতিবাচক ভাববেন না, বরং কয়েক মিনিট নীরবে বসুন, নিজের লক্ষ্য নিয়ে ভাবুন, মনকে শান্ত করুন। কারণ ভোরের নীরব সময়ই হতে পারে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। সাফল্যর পথে এগোতে চাইলে নিয়মিত জীবন যাপন করুন। ভোরের সময়টাকে নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। প্রতিদিন ছোট লক্ষ্য স্থির করুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান।
মনে রাখবেন, সফলতা হঠাৎ আসে না। সচেতনতা, শৃঙ্খলা আর আত্মবিশ্বাসী আপনাকে নিয়ে যাবে আপনার। আপনি দেখছেন সাফল্যর পথ। এমন আরো আধ্যাত্মিক, রহস্যময় এবং জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ সাফল্যর পথ শুরু হয় সঠিক সময়কে সঠিকভাবে ব্যবহার করার মধ্য দিয়ে। ধন্যবাদ, আবার দেখা হবে।